এবছর দুর্গাপূজায় ভারতে ১,২০০ টন রূপালী ইলিশ রফতানি করবে সরকার। ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ দিনে বরিশালের ৪টি প্রতিষ্ঠান রফতানির অনুমতি পেয়েছে। কিন্তু আড়তে ইলিশ কম আসায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, গত বছর রপ্তানি শুরুর ৬ দিনে বরিশাল থেকে ভারতে ইলিশ যায় প্রায় ১৫০ মন, কিন্তু এবার ৬ দিনে রফতানি হয়েছে ৮০ মন। লোকাল যে নদীতে এখানেও মাছ নেই, যার জন্য এই সমস্যা হইতেছে। কোনো রকমই মানে এই কোঠা পূরণ করা কোনো রকমই সম্ভব না। গতবারে ১০ ভাগের ১ ভাগ মাছ নেই। ইলিশ সংকটের কারণ হলো যে একমাত্র আমরা ট্রলিংগুলো নামিয়ে মনে করেন টোটাল মাছটা সাগরের একবারে কাছাই নিয়ে দিতেছে তারা। আড়তদার ও মৎস্য অধিদপ্তর বলছে, পোর্ট্রোট মৎস্য আড়তে ইলিশ সরবরাহ কমেছে কয়েক গুণ। বড় ইলিশও তেমন আসছে না। রফতানি তো দূরে থাক, স্থানীয় বাজারেও মাছটির দাম আকাশচুম্বী। গত বছর এই জনপদ থেকে ২৪ টন ইলিশ রফতানি হয় ভারতে, কিন্তু এবার বেশি দামেও মিলছে না। ইলিশের দাম অনেক চড়া, এখনো স্থানীয় বাজারে সাধারণ পাবলিক খাওয়ার মতো ইলিশের দাম নাগালে আসে নাই। যে মাছ গত বছর এই সময় ৪০০ টাকা ছিল, এখন ৮০০ টাকাও কেনা যায় না। মাছের দাম যদি একটু স্বাভাবিক পর্যায়ে না চলে আসে, আমরা আসলে ইলিশ মাছ খাইতে পারবো না।